আমাদের পরিবারের পুরুষ এবং মহিলাদের উপর চড়াও হয়ে আক্রমণকারী অত্যাচারী শেখ মাসুদ শেখ সালাউদ্দিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা চায়। এমনই প্লেকার্ড গলায় ঝুলিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসকের দরবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এক পরিবার, এক মেয়ে, দুই ছেলে সহ অসুস্থ বয়স্কা বিধবা মহিলা এমনই কর্মকাণ্ডে সামিল হয়েছেন। শেখ কোহিনুর 60 ঊর্ধ্ব অসুস্থ বয়স্কা। তিনি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দেবীপুর অঞ্চলের হেতমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শেখ কোহিনুর তিনি জানান, আমার সর্বস্ব জিনিস কেড়ে নিয়েছে তৃণমূল সরকার। জোর করে আমার বাড়ি, জমি, কোল্ড স্টোরেজে থাকা আলু কেড়ে নিয়েছে। রেশন কার্ড, স্বাস্থ্যসূচি কার্ড ও নিয়েছে তারা। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার কিছুই আমরা পাই না। বাড়ি থেকে বেরোতে দেখলেই আপত্তি করে, এমনকি বাজার হাট করতে গেলেও বাধা দেয় তৃণমূলের লোকজন। প্রচুর অত্যাচারিত আমরা, আর তাই বিচার চাইতে বাধ্য হয়ে হাত পা ভাঙা অবস্থায় জেলা শাসকের দরবারে হাজির হয়েছি। অসুস্থ ওই বিধবা মহিলার সন্তান জীবান শেখ তিনি জানিয়েছেন, আমরা প্রথম থেকেই কংগ্রেস দল করতাম, তৃণমূল না করাতেই আমাদের উপর এইরূপ অত্যাচার। বয়স্ক বৃদ্ধার এই অভিযোগ সম্পর্কে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আমাদের ঘরে এমন অসহায় অবস্থায় আমাদের ঘরে খাবার নেই, আমরা এমন অবস্থায় আছি। আমাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু কেড়ে নিয়েছে। আমাদের জমি নট ফার্ম করে দিয়েছে। আমাদের চাষের আলু স্টোরে ছিল, সেগুলোকে দিচ্ছে না, সেগুলো নিয়েছে। আমাদের কোনো কিছু সুরাহা করে দিচ্ছেন না, কোনো কিছু উপায় ব্যবস্থা করে দিচ্ছেন না। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের এলাকার এমএলএ মধুসূদন ভট্টাচার্য, তার কাছে গিয়েছিলাম। তার স্ত্রী আমাদের দূর করে বাড়ি থেকে বার করে দিয়েছেন, আমাদের বাড়িতে ঢুকতে দেননি। একদিন ছেড়ে 3 দিন গেছিলাম, তার পার্টি অফিসে গেছিলাম, কিচ্ছু মেয়ের সঙ্গে দেখা করেননি, আমাদের কোনো কথাই শোনেনি। আমরা এখন এই অবস্থায় ডিএমএ অফিসে এসেছি। আমরা আমাদের নিজের বিচারের আমাদের সব কিছু আমরা ফেরত চাই। সবাইকে ভয় দেখাচ্ছেন যে তোমাদের এদের মধ্যে পরিস্থিতি করবো, জমি নট ফার্ম করে দেবো, চাষ বন্ধ করে দেবো, আলু নিয়ে নেবো। সেই জন্য সবাই ভয়ে সরে যাচ্ছে। আমরা তৃণমূল পার্টি করিনি বলে, আমার বাবা থাকতে আমরা কংগ্রেস পার্টি করতাম। সেই জন্য আমাদের অত্যাচার করছে আমাদের উপর তৃণমূল যুবকরা। আমার নাম মমতাজ খাতুন শেখ। আমার এই মেয়ে শিয়ানা মেয়ে, আমার মেয়ের বিয়ে হতে দিচ্ছে না। তারপরে আমার আমরা তারপরেই জানতে পারলাম, আগে আমরা জানতে পারিনি। জমি মাঠে ছিল, জমিতে নট ফার্ম করছে, আমরা জানতে পারিনি। আমার এই মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তার জন্য সেই জমি ওর বাবা নাই তা যে আমাদের পয়সা করি টান, তার জন্য আমার মেয়ের বিয়ে দিতে হবে। আমি একটা জমি বিক্রি করে বলে বিআরএলের অফিসে আমার ওই ছেলেকে পাঠিয়েছিলাম। সে জমি বিক্রি করে যেমন তাই সব উল্টো পাল্টা করে আমার মেয়ের বিয়েটা ভাঙিয়ে দিলে, বিয়েটা হলো না। তারপর থেকে সে জমি আর করতেও দিলে না, ঠিকও করে দিলে না। আবার আলুগুলো করে দিল, সেগুলো কেটে দিলে। আবার রেশন কার্ড, তারপরে রেশনের মাল কিচ্ছু দিচ্ছে না। আবার সে স্বাস্থ্যসাথী কার্ড পাইনি। আবার আমি একটা বিধবা ভাতা চাই, বিধবা ভাতা পাই, তাও আমায় দেয় না। একটা কোনো কিছু আমাকে থেকে দেয় না। তাহলে আমি কি করে বাস করি, কি খাই, কি করি বলুন তো আপনারা? আমি কি অন্যায় করেছি? আমার স্বামী কংগ্রেস করেছে, আমি তো করিনি। কিন্তু কংগ্রেস সময় সিপিএম তো ছিল, সিপিএমটা করে এত অত্যাচার করিনি। কংগ্রেস আর সিপিএম 12 মাস চলেছে দেশে। এখন হয়েছে বিজেপি, অমুক তমুক, তৃণমূল। তখন তৃণমূল ছিল না, তৃণমূল কোথা? কংগ্রেস আর সিপিএম ছিল দেশে। যখন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল আমাদের ইন্দিরা গান্ধীর বাবা, তখন গরুতে ভোট দেওয়া হতো, তখন কি ছিল? কংগ্রেস ছিল। আর এধারে মুখ্যমন্ত্রী আমি সব ভুলে যাচ্ছি। বাবা মুখ্যমন্ত্রী ছিল ডাক্তার না, তখন মুখ্যমন্ত্রী উনি ছিলেন না, ডাক্তার কি আমি ভুলে গেছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন উনি ডাক্তার ছিলেন। আমরা তখন স্কুলে 2-3-তে আমরা সব স্কুলে পড়ি, আমরা সব দেখতে গেছি। তারপরে না আমাদের স্কুলের সামনে সব আসে, আমরা সব দেখেছি। কিন্তু এত ধারা অত্যাচার আমাদের ঘরে কোনো লোক করে। আমি এখন চাইছি, আমার বিচার চাইছি। আমার এই সমস্ত জিনিস নিয়ে কি খাবো, কি করবো? আজকে আমি আমার ঘরে খাবার না, আমি এই 40 টাকা কেজি আলু আমি চাষি, আমি কিনে খেতে পারি? আমার আলু আছে, কোলেস্ট্রল, সেসব আলু আমাকে দিলে না, তাহলে আমি কি করবো? আমার চাষ বন্ধ করে রেখে দিয়ে যে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী
সব 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 আমরা জানিয়েছি। দেখুন, এসব ভিত্তিহীন অভিযোগের কোনো দাম নেই। আর যদি তার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তিনি এসব নাটক না করে তিনি প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন। প্রশাসন নিশ্চয়ই দেখবে। তো উনি যেসব অভিযোগ করছেন বিধায়কের বিরুদ্ধে এবং মেমারির তৃণমূলের বিরুদ্ধে, তার সপক্ষে যদি কোনো প্রমাণ থাকে তিনি নিশ্চয়ই থানায় অভিযোগ করুন। প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আমাদের দলের কাছেও যদি জানায়, সে বিধায়ক হোক আর নেতা হোক আর মন্ত্রী হোক, যদি আমরা তদন্ত করে দেখি তারা কেউ দায়ী থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এর আগেও আমি এসেছিলাম গড়াগুড়ি দিয়ে, হ্যাঁ। তো আমার কাছে আশা ছিল যে আমার জেলা শাসক আমার সব সুবিচার দেবে। তৃণমূলের অত্যাচারে আমরা নিঃস্ব হয় পরিবার। 34 বছর আমরা বামফ্রন্টের বিরোধী করেছি। আমরা কংগ্রেসে 21শে জুলাই আমার বাবা মার খেয়ে এসেছি, সেই পরিবারের আমরা থেকে তৈরি। আমরা তৃণমূল কোনোদিন করিনি, আমরা তৃণমূলকে সমর্থন করতে যাইনি। কংগ্রেসকে সমর্থক ছিল, কিন্তু আমরা তৃণমূলকে সমর্থন করতে যাইনি বলেই আমার জমি নট ফাউন্ড করে দেয়, হ্যাঁ। বোনের বিবাহ উচ্ছেদ করে দেয়। তারপরে এই স্টোরে আলু ছিল, সেই আলুটাকে কেড়ে নিয়ে লাস্ট চাষের সম্বলটাকে শেষ করে দিলেন। চাষবাসও বন্ধ হয়ে গেল। সেই নিয়ে 3 বছর হলো রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড সেটাও পাচ্ছি না। এই বিষয় নিয়ে আমি পঞ্চায়েত থেকে আপ টু রাষ্ট্রপতি পর্যন্ত কপি করেছি। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পর্যন্ত দিয়েছে। এর আগে রাজ্যপালের দরবারেও গেছিলাম। রাজ্যপাল ওখান থেকে হিয়ারশিট থানা, রাজ্য পুলিশ নিয়ে যায়, নিজে হিয়ারশিট থানা আমাদেরকে লিখিত দিয়ে বলেন আপনারা ডিস্ট্রিক্টে যান, ডিস্ট্রিক্টের সমস্ত সমস্যা মিটে যাবে। ডিস্ট্রিক্টে দেখা করতে আসি, ডিএমের সাথে দেখা করতে পারেন না, এসপির সাথে দেখা করতে হলে দেখা করতে দেন না, কোনোভাবে দেখা সুরাহা নেই। এই নিয়ে আজকে আবার শেষ সম্বল নিয়ে এলাম। মুখ্যমন্ত্রী 21শে জুলাই বার্তা দিয়েছেন কোনো মানুষ অত্যাচারিত থাকবে না, থাকবেন না। তা আমরা আজকে 34 বছর বামফ্রন্টের বিরোধী ছিলাম। 34 বছর বামফ্রন্ট আমাদের সাথে এই ব্যবহার কোনোদিন করেনি। আর তিনারা দেখাতেও পারবেন না যে বামফ্রন্ট এরকম বিরোধী করেছেন বাংলা এই মেমারিতে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে জেলা শাসকের কাছে এসেছি। এই ধর্নায় বসবো যতক্ষণ না সুরাহা আমি পাচ্ছি এবং যতক্ষণ না আমার মিলছেন, তার এই সুরাহা আমি উঠছি না এবং যাব না।